সালে প্রিয়দর্শনের হাত ধরে অক্ষয় কুমারের কামব্যাক হবে কি? হ্যালো গাইস, ওয়েলকাম টু রিভিউ স্কয়ার। তোমাদের সাথে আমি রৌনক। আজকে চলে এসেছি অক্ষয় কুমারের নতুন সিনেমার অ্যানাউন্সমেন্ট। আজকে অক্ষয় কুমারের জন্মদিন। হ্যাপি বার্থডে স্যার। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার ফ্যানদের আরো সুন্দর সুন্দর সিনেমা উপহার দিন। কি এই অ্যানাউন্সমেন্ট? 14 বছর পরে আবার অক্ষয় কুমার এবং প্রিয়দর্শন জুটি একসাথে আনতে চলেছে নতুন ছবি ভূত বাংলা, যার পোস্টার আজ রিলিজ করা হয়েছে এবং পোস্টারটা কিন্তু অসাধারণ হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে অক্ষয় কুমার কাঁধে একটা বিড়াল রয়েছে, কালো বিড়াল, এবং তার পাশাপাশি অক্ষয় কুমারের জিভটা লকলক করছে, সামনে একটা দুধের পাত্র, বিড়ালের লেজ উঠছে, অক্ষয় কুমারের টাই উঠছে এবং একটা এরম ভাবে দারুণ লাগছে দেখতে লিটারেলি। এবার কথাটা হলো, এটা তো বেসিক্যালি হচ্ছে একটা হরর ফিল্ম। দেখো, অক্ষয় কুমার এবং প্রিয়দর্শন জুটি যদি দেখি আমরা, এর আগে আমরা হেরাফেরি দেখেছি, ভাগাম ভাগ দেখেছি, তারপরে ভুল ভুলাইয়া, যেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ছবি। মানে ভুল ভুলাইয়া দিয়ে কিন্তু এই হরর জনারটা কিন্তু ওপেন হয়ে গেল এবং পাবলিকের কাছে এই হরর ফিল্ম দেখার যে অভ্যেসটা, সেটা কিন্তু ভুল ভুলাইয়া দিয়ে আরম্ভ। এখন ইদানিং কালে কিন্তু হরর ফিল্ম কিন্তু লোকে বেশি মাত্রায় দেখছে, কারণ এই যে দেখছো এখন ম্যাডকের হাত ধরে স্ত্রী 2 চলছে, একটা বিশাল বক্স অফিস কালেকশন এসছে। সো এবং স্ত্রী 2-তেও অক্ষয় কুমারের কিন্তু একটা ক্যামিও রোল ছিল, যেটা কিন্তু লাস্টে, মানে স্ত্রী 3-তে একটা অক্ষয় কুমারের যে আবার আসবে, সেটা কিন্তু একটা জাস্ট ঝলক সেখানে কিন্তু দেখানো হয়েছে। সো হরর ফিল্মের প্রতি যে টানটা, সেটা কিন্তু শুরু করেছিল ভুলভুলাইয়ার হাত দিয়ে, এবং সেখানে কিন্তু এই অক্ষয় কুমার আর প্রিয়দর্শন জুটি কিন্তু ছিল। সো বুঝতেই পারছো, সেই জুটি আবার 2025 সালে নতুন ছবি আসছে। সো বুঝতেই পারছো, একটা এক্সপেকটেশন কিন্তু ভীষণ মাত্রায় হাই। এখন দেখা যাক সেটা কি হয়, কারণ এখন যে সময়টা চলছে, এই সময় কিন্তু অক্ষয় কুমারের যে ফিল্মগুলো উনি করেছেন পরপর পরপর, যেগুলো রিলিজ করেছে, সেগুলো কিন্তু মোটেও বক্স অফিস কালেকশনে ভালো জায়গা করে নিতে পারেনি। সো সেই জায়গায় দাঁড়িয়ে এই কামব্যাকটা কতটা ফলপ্রসূ হবে, সেটা কিন্তু একটা বেশি মাত্রায় দেখার। দেখা যাক, হতে পারে হয়তো সেটা একটা ভালো ছবি হবে, কারণ যেহেতু জুটিটা অবভিয়াসলি অক্ষয় কুমার প্রিয়দর্শন। কিন্তু সবটা একজন ডিরেক্টর এবং অ্যাক্টরের ওপর কিন্তু ডিপেন্ড করে না, কিছুটা হলেও সেটা স্টোরি লাইন আপের উপরও কিন্তু ডিপেন্ড করে। এখন কি স্ক্রিপ্ট রাইটার কে আছেন, তার উপরও কিন্তু এটা বেশি মাত্রায় ডিপেন্ড করবে। নো ডাউট অক্ষয় কুমার কিন্তু কমেডি ফিল্মের একজন কিন্তু বেস্ট অ্যাক্টর। তার পাশাপাশি কিন্তু তিনি অ্যাক্টিং, মানে অ্যাজ আ অ্যাক্টরও কিন্তু ভীষণ ভালো। সো এই যতই ভালো হোক না কেন, কিন্তু ইদানিংকালে যে যে ফিল্মগুলো উনি করেছেন, সেগুলো কিন্তু সেরকম সফল হয়নি। সো এইটা দিয়ে আশা করা যাচ্ছে, যেটা মনে হচ্ছে, যে হয়তো কামব্যাক করতে পারে। এটা প্রডিউসড হচ্ছে অক্ষয় কুমার এবং তার পাশাপাশি হচ্ছে একতা কাপুর আছেন। সো দেখা যাক, এখন সেটার জন্য আমাদের ওয়েট করতে হবে 2025 সাল অব্দি। হোপসো একটা ভালো হোক সিনেমাটা, এটা আমরা চাই। সো এই ছিল হচ্ছে আজকে ইনফরমেশন ভিডিও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টসে জানাতেই ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।